বলছে যে তাদেরকে আমরা বিদায় দিচ্ছি, কিন্তু তাদের বিদায় দিতেই হবে, কারণ তারা অন্য স্কুলে গিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে। আশা করি তারা যে কাজে যাবে সেটা যেন তারা পূরণ করতে পারে ও আমাদের স্কুলের মান সম্মান বজায় রাখতে পারে। আপনাদের অবদান তাদের আসার জন্য অনুরোধ করা হয়। তারা অন্যান্য স্কুলে যাবে, এই স্কুলে সুনাম অর্জন করবে, তারপর তারা আবার আমাদের স্কুলে আমাদের সাথে দেখা করতে আসবে, তাদের থেকে শেখার সুযোগ পেয়ে যাব, তাদের সাথে আমাদের চলাফেরা খুব ভালোই ছিল, তারা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা একটি গান উপস্থাপন করতে চাই। ধন্যবাদ তোমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমার সহপাঠীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তোমরা এখানে কেন সমবেত হয়েছে সবাই জানো তো? সবাই জানো আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীর তোমাদের ভাই বোনেরা আমাদের কাছ থেকে বিদায় দিচ্ছে নাকি? আমাদের এই বিদায় মানে কি? কষ্টের নাকি? কষ্টের আবার কি সুখেরও। বিদায় মানে কষ্টের সুখের। আমাদের
পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা আমাদের এখান থেকে যে স্কুলে যাও না কেন তোমরা যেন আমাদের এই স্কুল অফ হোপের আদর্শ মনে রাখো। সবাই যেন ভালোভাবে সেখানে গিয়ে সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, আমরা সবাই এই দোয়া করি তোমাদের জন্য। আর 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 একটা কথা আছে, যেমন স্যারে লিখে দিছে, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, নাকি? আমাদের প্রিয় সম্মানজনী নজরুল স্যার আমাদের কিছু কথা বলবেন। আশা করি আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। জীবের বিদায়টা এই বিদায়টা আসলে আনন্দের বিদায়। কারণ যাদেরকে আমরা বিদায় দিতে যাচ্ছি আমরা বড় আশা নিয়ে বিদায় দিচ্ছি, যেন তারা এখান থেকে যে বড় মানুষ এবং ভালো মানুষ এবং মানুষের মতো মানুষ হোক, সুশিক্ষিত হোক, স্বশিক্ষিত না সুশিক্ষিত, এই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় দিতে চাচ্ছি। এখন কতটা কোন হবে যারা করবে তাদের এবং আল্লাহ ইচ্ছা। তো বিদায়টা আসলে চিন্তা করতে আসলে ব্যথাপুর, কিন্তু আমরা ব্যথা ভাবে নিব না, আনন্দেই বিদায় দিব। তোমাদের ছোটো ভাই বোনেরা বিদায় দিবে। যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয় তোমরা সেভাবে না নিয়ে সবার সঙ্গে বিদায় গ্রহণ করতে পারো। বিদায়ের ফলে আসলে বলার অনেক কিছু থাকে। তো সংক্ষিপ্ত উপদেশগুলি হচ্ছে, তোমরা যেখানে যাও নিজের সবচাইতে দামি এবং মূল্যবান জিনিস নিজের চরিত্রটা এটা ঠিক রাখতে হবে, সত্য কথাটা বলতে হবে, আর নিজের লক্ষ্য অর্জনের জন্য যে পড়াশোনা সেটা মনোযোগ সহকারে চালিয়ে যেতে হবে। আমি প্রত্যাশা করবো তোমরা চলে যাওয়ার আগে তোমাদের ছোট ইচ্ছা করলে কিন্তু অনেক দূর আগায় যেতে পারে এক একজন। যে ওরা ইচ্ছা করতেছে, ওরা মনে চাচ্ছে যে পড়বে, বড় হবে, সেজন্য পড়ে যাচ্ছে এবং ওরা আরো ভালো করবে, দেশের সুনাগরিক হবে। এরকম তোমরাও, ওরা হলো তোমাদের আদর্শ মডেল না? ওদের দেখে তোমরা অনুপ্রাণিত হবে। আশা করি যে যারা চলে যাচ্ছ একবারে চলে যাও না, তোমরা মাঝে মধ্যে আসবে, আমাদের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, আমরাও পরামর্শ দিব, তোমরাও ছোটদের পরামর্শ দেবে। হ্যাঁ ম্যাডাম, আবার কিছু বলেন? ম্যাডাম স্যার অনেক কথা বলে ফেলছেন, আমি আর কি বলবো। বিদায় সবসময় খুব কষ্টের না, বাট ক্লাস 5 কে আমরা সবসময় মন থেকে চাই যে 5 আসলে বিদায় নিয়ে চলে যায়। কারণ 5 থেকে গেলে তারা 6 এ আরো উপরের ক্লাসে যেতে পারবে, প্রমোশন পাবে। আমাদের কাছ থেকে চলে গেল কি হবে, অন্য জায়গায় তারা উপরের ক্লাসে উঠতেছে, তাদের লাইফ শুরু আরেক স্টেজ। সো এই বিদায় আসলে দুঃখের না, এটা আসলে খুশির, আনন্দের। ক্লাস 5 ভালো রেজাল্ট করে প্রমোশন পায়, 6 এ উঠবে, এটা আসলে একটা আনন্দের বিষয়, তাই না? আর এই স্কুল থেকে যা শিখে গেছো সেইটা চেষ্টা করবা বাকি অন্য লাইফে, অন্য স্কুলে, জীবনের অন্য জায়গায় সেগুলা কাজে লাগাবে। তাহলে কি হবে, এই যে আমরা কষ্ট করে তোমাদের শিখাইছি, এবিসিডি থেকে তো অনেকগুলো শেখানো শুরু করছি, তাই না? তো আমাদের এই কষ্টটা কি হবে, কাজে লাগবে। তোমাদেরও অবশ্যই উপকারে আসবে, আর আমাদেরও কষ্টটা কাজে লাগবে। ধন্যবাদ সবাই। সোহেল, তুমি আসো। সোহেল ভাইয়ার হাতে একটা দাও, রাকেশ যাও, পারভেজ যাও, মোম নিয়ে যাও, মোম নিয়ে যাও, একটা দাও, পরে তোমার গিয়ে দিয়ে দিবে তোমাদের। এখন 5 এর হাতে হাতে দিয়ে দেই, ওদের হাতের মোমকে জ্বালাই দাও। আউটগোয়িং আস্তে করে ওদের ভেতরে চলে যাবা, 5 সোজা হয়ে দাঁড়িয়ে যাও এখানে,
স্যার ম্যাডামদের সামনে আস্তে আস্তে, কারো গায়ে যেন না লাগে। সারা রাত হঠাৎ তারা নব নব আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত হঠাৎ তারা নব নয়নের দৃষ্টি। ভাই বসে করুক, আমরা সবাই পিছনে যে দাঁড়াই সাজা আমরা পড়া ক্লাস 5 এ আছে, তোমরা কেউ আছে 3 থেকে কেউ আছে 4 এ। আমাদেরও এক সময় এই যে 3 থেকে 4 এ উঠতে হবে, 4 থেকে 5 উঠতে হবে, 6, 7, 8 এইটা জিএসসি আছে কিনা জানি না, 10 এর পর একটা ভালো কলেজে সেখান থেকে যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, সেখান থেকে তুমি একটা ভালো মার্কেটে চান্স পাও। স্বপ্ন দেখি সবাই। আমরা মনে করেছি যে অনেক মনে হয় অনেক মাঝখানে হবে, কিন্তু এটা যে এত সুন্দর আমরা মনে করতে পারি। তো আমি এত সুন্দর ভালোবাসা পেয়ে আমার খুবই খুশি, এবং এত সুন্দর আয়োজন আমাদের মনে থাকবে। আচ্ছা, একটু ভালো মানুষ হবে হেটা কথা। আচ্ছা, তারপরে চলে যাবে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। বুঝে পারছো না কাকে নেবে? দেখো কে পায় নাই। আচ্ছা, ভালোবাসা পেয়ে আমরা খুবই খুশি, এবং এত সুন্দর আয়োজন আমাদের মনে থাকবে। আচ্ছা, ধন্যবাদ। অথবা যদি কিছু হয় তোমরা সেটা বজায় ভালোভাবে জিনিসটা করো। ভালোই তো বলতেছো। আর কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, আচ্ছা, যাক, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, স্কুল অফ হোপের